দর্শক, যারা আঙুর প্রেমী রয়েছেন, যারা আঙুরের গাছ রোপণ করতে চান, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই আঙুর কিভাবে রোপণ করবেন, কোন জাতের আঙুর বাংলাদেশে বেশি ফলে, কালারফুল আঙুর চাষ করতে গেলে কিভাবে পরিচর্যা করতে হয়, সার্বিক বিষয় জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটি 2-1 মিনিট না দেখে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর গ্রামে। দেখতে পাচ্ছেন সামনে অনেকগুলো আঙ্গুর রয়েছে বিভিন্ন কালারের। মূলত এই প্রজেক্টটা রয়েছে মোল্লা নার্সারিতে। আজকে মোল্লা নার্সারি যিনি ওনার রয়েছেন সাদ্দাম ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব এই আঙ্গুর কীভাবে রোপণ করছেন, রোগবালাই হলে কীভাবে ট্রিটমেন্ট করছেন, এই দেশি বিদেশি জাতের আঙ্গুরের চারা কোথা থেকে সংগ্রহ করলেন, বাংলাদেশে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন বিভিন্ন মানুষের কাছে, এই কীভাবে পাঠাচ্ছেন, সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব। তাই যারা ভিডিও শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে আমরা সাদ্দাম ভাইয়ের নাম্বার স্ক্রিনে দিয়ে দিব। নাম্বার নিয়ে এই আঙ্গুর সম্পর্কে পরামর্শও পেতে পারেন এবং যদি মনে করেন যে আমি 2-4টা আঙ্গুরের জাত নিয়ে বাসায় রোপণ করব, সেটাও করতে পারবেন। তার আগে জানার চেষ্টা করি এটার রোপণ পদ্ধতি সহ সার্বিক বিষয়ে জানবো। সাদ্দাম ভাই, নীল বাংলা কৃষির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আপনাকে। আপনাকে মোল্লা নার্সারির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা ভাই, একটা বিষয় বলবেন, আমরা দাঁড়িয়ে আছি একটা আঙ্গুরের গাছের নিচে। জি, আপনার কাছে কি কি জাতের আঙ্গুর আছে? আমার কাছে আঙ্গুরের জাতের হিসেব নাই, আমার এখানে প্রায় 30 থেকে 35টা জাতের আঙ্গুরের জাত। তারপরে উল্লেখযোগ্য কয়েকটা নাম এখানে যেমন আমি বলি, আপনার বাণিজ্যিকগুলোর কথা বলি। যেমন এখানে আছে আপনার প্রথম আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে বাইকিনোর, তারপরে আছে ডিকসন, তারপরে আছে অ্যাকোলো, তারপরে আছে আপনার ফিল্ম সিডলেস, সুলতানা, হ্যাঁ, তারপরে ব্ল্যাক এম্পারার, বিভিন্ন অসংখ্য জাত আছে যেটা আমারও মনে নাই, এটা প্রচুর। তার যে কয়েকটা জাত বলছে, ব্ল্যাক জাম্বো। আচ্ছা, এর মধ্যে কোনটার ফলন বেশি দেখতেছেন? এখানে আপনি নিশ্চিন্তে বাগান করতে পারেন বাইকিনোর, ডিকসন, সুলতানা, অ্যাকোলো, হ্যাঁ, গ্রিন লং, এগুলো আপনি চোখ বুজে করতে পারেন। এগুলো কি ফলন ভালো? 100 আপনি দেখতেছেন না, এখানে এক এক গাছে আপনার প্রায় 10 থেকে 15 কেজি করে ধরে আসছে এবং এক এক থুকার আপনি সাইজ দেখেন এবং কালার দেখেন। এখন এটা কিন্তু সম্পূর্ণ কালার আসে নাই এবং এইটা কিন্তু আমরা এমন একটি পদ্ধতি আবিষ্কার করেছি এটাতে কিন্তু এমনি প্রাকৃতিকভাবে একটি করে সিড হয়, কিন্তু আমরা যেই সিস্টেমটা এখানে অ্যাপ্লাই করেছি সেখানে কিন্তু আপনার কোনো বীজ থাকবে না। ও, এটার মধ্যে কোনো বীজই থাকবে না? জি না, আপনি দেখেন, আমি একটু যদি ট্রাই করি, আপনি কেটেও আমি দেখাবো আপনারে বীজ আছে কিনা। আচ্ছা, একটা বিষয় বলবেন, জি, কতদিন আগে এই চারাটা রোপণ করছিলেন? এই মাদার প্লান্টের বয়স হচ্ছে 1 বছর। 1 বছর? জি। আচ্ছা, 1 বছর আগে যখন রোপণ করছিলেন, জি, রোপণ করার সময় এটা কিভাবে রোপণ করলেন আসলে? এটা আঙুরের প্রথম শর্ত যদি রোপণ করেন, আপনার গোবর মিক্স সার দিয়ে পচায়ে সারটা রেখে দিয়ে। কি কি সার থাকতে হবে এখানে? এখানে আপনার বাংলা ফসফেট আর পটাশ আর গোবর, সেপ আর কিচ্ছু না। এটাকে মিক্সড করতে হবে? মিক্সড করে গর্ত করতে হবে? হ্যাঁ। কতটুকু গর্ত করব? আপনি 1 ফিট বাই 1 ফিট গর্ত করবেন, করে ওইটা দিয়ে তারপর ওখানে মাটি চাপা দিয়ে তারপর আপনি গাছটা লাগাই দিবেন। আপনার গাছের গ্রোথ হবে প্রচুর এবং আপনি 7 মাসে ফলন পাবেন। আচ্ছা, একটা বিষয় বলবেন, গর্তটা করার সাথে সাথে রোপণ করব না গর্ত করার 2-4 দিন রেখে দিয়ে তারপরে? না, আপনি তো সারটা আগেই বাইরে আপনি প্রসেসিং করতেছেন এবং যেদিন গর্ত করবেন ওই দিনই সার দেবেন, ওই দিনই লাগাবেন, ওই দিনই পানি দিবেন। বাণিজ্যিকভাবে যদি আপনি করেন এই 4টা জাত কিন্তু আপনি পারফেক্ট বাণিজ্যিকের জন্য। আচ্ছা, একটা বিষয় বলেন, জি, যখন গর্ত করে আপনি রোপণ করলেন, রোপণ করার পরে আমরা অনেক গাছের দেখি নিচে ছত্রাক ধরে, শিকড় কেটে নেয়, পচে যায়, অনেক ধরনের প্রবলেম থাকে। আপনি রোপণ করার পরে এই ধরনের কোনো সমস্যা পাইছেন কিনা? না, আসলে আঙ্গুরের ক্ষেত্রে কিন্তু আমি ওই ধরনের কোনো রোগ পাই নাই। এইটার একমাত্র এটা আক্রমণ করে আপনার মাকড়ে, পর্যাপ্ত পরিমাণে মাকড়ে আক্রমণ করে। আপনার মাকড় এবং জাব, এই দুইটা। আপনার একটা বিষয় আমি আপনাকে খুলে বলি, যেমন প্রায় 100 রোগ বহন করে আপনার জাব পোকা, আপনার যেটারে বলি জাব পোকা, হ্যাঁ, যেটাকে চোষক পোকা বলা হয়। এই পোকার ডানাতে 100 প্রজাতির রোগ উনি বহন করতে সক্ষম হয়। ওইটা যখন আপনার গাছে আক্রমণ করবে তাহলে ওখানে বিভিন্ন ধরনের রোগ কিন্তু আপনার ছড়িয়ে যাচ্ছে। এই জন্য আপনাকে সবসময় কনফিডার অথবা প্যাগাসাস, আমি ওষুধের নামও বলে দিচ্ছি, কনফিডার অথবা আপনার হচ্ছে প্যাগাসাস, এই জাতীয় ওষুধ যদি আপনি এখানে বা ইমিটাব স্প্রে করেন, এর সাথে আপনি মাকড়নাশক ভাটিমেক আছে বা বিভিন্ন কোম্পানির আছে, এটা যদি আপনি স্প্রে করেন আপনার গাছ রোগমুক্ত থাকবে। আচ্ছা, যখন রোপণ করার পরে যখন একটু বড় হইলো তখন আপনি এই স্প্রেটা করতে? না, এটা কন্টিনিউ চলবে, এটা কন্টিনিউ আপনার গাছ মাদায় ওঠা পর্যন্ত
এটা কন্টিনিউ চলবে। কতদিন পর পর দিতে হবে? এটা আপনি 10 দিন পর পর চলবে। 10 দিন পর পর। এবং আরেকটা বিষয় আমি বলি, আঙুর চাষ কিন্তু একবার আপনি সহজ মনে করেন না, এটা সহজলভ্য মনে করলে হবে না। আঙুর চাষের প্রধান কাজ হচ্ছে ট্রেনিং, প্রুনিং। আপনাকে এই দুইটা যদি আপনি না জানেন তাহলে আপনার আঙুর চাষ করার দরকার নেই। কারণ দেশি প্রজাতির এর আগে আমরা অনেক ভিডিওতে দেখেছি এই বিভিন্ন চয়ন বয়ন কি হাবি জাবি এইসব জাত, ভুয়া জাত, এগুলো দেশি, এইগুলাই কোনো পরিচর্যা লাগে না, কোনো ট্রেনিং পুরিং লাগে না, খালি গাছ লাগাইলে হয়। কিন্তু এই জাতের ক্ষেত্রে আপনি আজকে একটা কথা চিন্তা করেন ভাই, আমি একটু আপনার বলি, আমাকে একটু সময় দেন আপনি। যেমন আজকে আপনি চিন্তা করেন বাংলাদেশে আঙুর আমি কত টাকা কেজি কিনে খাচ্ছি, বর্তমানে 300 টাকা। আপনি চিন্তা করেন এই গাছে যদি 10 কেজি আঙুর আসে, আপনি দেখেন 10 কেজি আঙুর, এই সাইডটা দেখেন 10 কেজি আঙুর হবে, তাহলে 10 কেজি আঙুরের দাম কত? 3000 টাকা। আপনি চিন্তা করেন এই কালের আঙুর যদি বর্তমানে আমি বিক্রি করি, বাংলাদেশে কত টাকা বিক্রি করতে পারি এখন? 400 টাকা। তাহলে আঙুর আপনি নিশ্চিন্তে আপনি আঙুর চাষ করতে পারেন। তবে হ্যাঁ, আপনাকে আগে ট্রেনিং নিতে হবে। কাদের কাছ থেকে ট্রেনিং নেবেন? আমরা যারা পুরাতন বাগানি আছি আমাদের কাছ থেকে আপনারা ট্রেনিং নেবেন। কিভাবে ট্রেনিং নেবেন? আমরা ট্রেনিং প্রুনিং সব কিছু তথ্য আপনাদেরকে দিতে হবে। কিন্তু নতুন মানুষ আপনি যদি লাগান, বাণিজ্যিকভাবে আপনি ধরা খেয়ে যাবেন আঙুরে। আচ্ছা, আরেকটা বিষয় বলেন, যখন আপনার গাছটা গ্রোথ হয়ে উপরে চলে আসলো, জি, উপরে আসার পরে ফুল ফল বা গুটি ধরার সময় কোনো প্রবলেম হয় কিনা? 100%। কি প্রবলেম হয় আর এগুলি সলভ করবো কিভাবে? ওই যখন আপনার ফুল থেকে গুটি সেট হবে তখন আপনার পর্যাপ্ত পরিমাণে মাকড়ে আক্রমণ, আপনার ওই মাকড় কিন্তু আপনাকে ঠেকাইতে হবে। যখন ফলটা সেট হয়ে যাবে, গুটি ছোট ছোট হয়ে যাবে, তখন আপনার যে এই থুকা থেকে, আপনি যে থুকাটা দেখতেছেন আমার সামনে, এই থুকার থেকে কিন্তু আমার প্রায় 30% ফল কিন্তু আমি ফেলে দিয়েছি। তা না হলে আপনার এই ফলটা কিন্তু আর বড় হবে না। মানে অনেক বেশি ধরছিল, এখান থেকে আপনি অনেকগুলো কেটে কেটে ফেলাই দিয়েছেন। জি, মানে তাহলে আপনার সবগুলো ফল পরিপুষ্ট হবে, বড় সাইজ। রাইট। আর যদি ছোট ফল থাকে, মানে একবার অনেকগুলো থাকে, তাহলে কোনোটা ছোট হবে, জি, কোনোটা একটু বড় হবে, সেক্ষেত্রে এটা পুষ্ট হবে না। জি। আচ্ছা, এখন আপনার একটা বিষয় আমি বুঝাই। আপনি এখান থেকে যদি একটি ডাল কাটেন, হ্যাঁ, আপনার পর্যাপ্ত পরিমাণে পানি টপ 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 করে পড়বে। তার মানে আঙ্গুরটা পানি জাতীয়, এটা পর্যাপ্ত পানি কিন্তু এটা খেতে সক্ষম। এবং আঙুরের একটা ভালো দিক আছে কি, আঙুরে আপনার কখনো মিস যাওয়ার সম্ভাবনা নাই। কেন নাই? আপনি যদি ভালো জাত যদি আপনি না পান, তাহলে আপনার আঙ্গুর চাষে কখনোই আপনি সফল হবেন না। আচ্ছা ভাই, এটার আসলে পানির রেশনিং সিস্টেম কীরকম পানি দিতে হয়? পানি আপনার যখন গুটি শুরু হবে, ফুল থেকে গুটি যখন বাঁধা শুরু হবে, তখন আপনাকে কন্টিনিউ পানি দিয়েই যেতে হবে, শুকাইলেই দিতে হবে। এটা 1 দিন 2 দিন না, ওইরকম কোনো হিসেব নাই। হিসেবটা হচ্ছে, আমি বাংলা বলি কারণ আপনার এই ভিডিওগুলো আমি জানি প্রত্যন্ত যারা কৃষক, একবারে কৃষক, মানে প্রত্যন্ত যারা নিম্ন শ্রেণীর থেকে জাতীয় কৃষক পর্যন্ত আপনার ভিডিওগুলো দেখে, এবং আপনার অনেক ভক্ত আছে আমার কাছে ফোন দেয়, আমি জানি। তো আমি এই তথ্যগুলো আমি সব দিয়ে দিব। প্রতি 2 দিন পর পর হইলেও পানি দিতে হবে। মানে যদি উঁচু ক্ষেতগুলো হয়, কিন্তু যেগুলো নিচু জায়গা আছে ওইগুলোতে 1 দিন পানি দিলে হয়তো বা 10 দিন থাকে। ওই সব জমির জন্য অত পানি দেওয়ার দরকার নেই। এবং এমন একটি জায়গায় আপনার স্থান নির্বাচন করতে হবে যে স্থানে কখনোই পানি জমে, পানি বাঁধে, এমন জায়গা আপনার নির্বাচন করলে হবে না। আপনাকে পানি সেচ নিষ্কাশন এবং সেচ দেওয়ার ব্যবস্থা আপনার থাকতে হবে। আচ্ছা, আপনি তাইলে বলতেছেন যেখানে পানি জমে সেখানে রোপণ করা যাবে না, আর যেখানে উঁচু জায়গা আছে পানি দেওয়ার পরে যেন পানিটা গড়ায় চলে যায়, এরকম জায়গা নির্বাচন করতে হবে। রাইট। আরেকটা বিষয় বলবেন, এই আঙ্গুর লাগানোর জন্য উপযুক্ত কোনো জায়গা আছে কিনা? হ্যাঁ, অনেকেই ছায়াতে রোপণ করে, অনেকে রোদে রোপণ করে, কোন জায়গায় রোপণ করতে হবে? আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, বাংলাদেশের যে কোনো ফলই একমাত্র লটকন বাদে কোনো কিছুই ছায়াতে সম্ভব না, হবে কম হোক। কিন্তু আপনার দরকার কি বাণিজ্যিকভাবে আপনি লাগাবেন, বেশি হবে, বাসার লোকজন খাবে। আপনি একটাই লাগাইলেন বাসায়, 50 থোকা হইলো, সবাই মিলে খেলেন। কিন্তু আপনার ওই 1 থোকা হইলো, ছোট বড়, হ্যাঁ, এটা তো আপনার লাভ হইল না লাগাই। আচ্ছা, আরেকটা বিষয় বলবেন, এই যে আমরা কিছু পাতা দেখতেছি এই যে পুড়ে গেছে, এটার কারণটা কি? ভাই, এইটা পুড়তেই পারে, কারণ বর্তমানে আপনার দেখেন যে পরিমাণ তাপ আমাদের চুয়াডাঙ্গায়, কিন্তু আপনি জানেন 75 বছরের রেকর্ড ভেঙে দিচ্ছে, বা 43 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সেই ক্ষেত্রে আপনি দেখেন, তারপর আমাদের আঙুর গাছ আল্লাহর রহমত ছাড়া কিন্তু এই আঙুর গাছটা এখনও টিকে আছে, এটা আল্লাহর রহমত।
আচ্ছা, পিছনে একটা জাত দেখাইলাম যেটা কাঁচা দেখা যাচ্ছে, ওইটা কি জাত ছিল? ওইটা প্রচুর মিষ্টি। ওইটা কি জাত? ওইটার নাম হচ্ছে ভ্যালক। ভ্যালক। জি। আর এটা আর্লি। আচ্ছা, এটা যে রঙিন দেখা যাচ্ছে এটা? আর এটা তো কালার এখনো কিছুই আসে নাই। এটা হচ্ছে বাইকিনুর। এটা হচ্ছে ইউক্রেনের একটি জাত। এটা হচ্ছে বাইকিনুর। এইটা উচ্চ ফলনশীল এবং বাংলাদেশে এখনো পর্যন্ত আমি যদি বাণিজ্যিককরণে আপনি যেতে চান তাহলে আমি এই 4টা জাত পেয়েছি। এই 4টা জাত ছাড়া আপনি লাগাইলে আপনি পথের ফকির হয়ে যাবেন। আচ্ছা, আমরা যেহেতু অনেকক্ষণ থেকে এই আঙ্গুর সম্পর্কে জানলাম, উনি বলছিল যে এটা সিডলেস, এটার ভিতরে কোনো রকম বিচি নাই। সেক্ষেত্রে আমরা একটা কেটে দেখব যে সত্যি এর ভিতরে বিচি আছে কিনা আর খেতে কীরকম লাগে। তারপরে ওনার ঠিকানাটা আমরা দিয়ে দিব, নাম্বার দিয়ে দিব, ওনার সাথে যোগাযোগ করে এখান থেকে আঙ্গুরের চারা ক্রয় করতে পারবেন, অনেক পরামর্শ পাবেন। ভাই একটা ছিঁড়েন। আচ্ছা, আমি একটা ছিঁড়বো। আর একটা কথা হচ্ছে, বাংলাদেশে একটি কথা আছে, আঙ্গুর নাকি টক হয়, আঙ্গুর নাকি টক হয়। আমি কিন্তু এই কথাটা আপনি ভাই মন থেকে সত্য কথা বলবেন, যে যেটা সত্য সেটা বলবেন। এখনও কিন্তু পাকে নাই, তারপর আপনি পরিমাণটা বলবেন যে এত % এটার মিষ্টতা আছে এবং বীজ আছে কিনা আপনি একটু দর্শকদের ভালো করে দেখান, একটু ভালো করে দেখান। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন এই যে একটু ভালো করে কেটে দিছে দুই মাঝখানে, এখানে কোনো বিচি নাই, দেখান একদম লেভেল, কোনো রকমের বিচি নাই। আমি একটু খেয়ে দেখি। হ্যাঁ, একটু খান আপনি। আচ্ছা, এটা মিষ্টটার পরিমাণ ভালো আছে, তবে যেহেতু ম্যাচুর হয় নাই, ম্যাচুর হলে আরও ভালো মিষ্টি হবে আশা করা যায়। আচ্ছা ভাই, একটা বিষয় বলি আপনাকে, যেহেতু দীর্ঘদিন থেকে নার্সারি করতেছেন, অনেকগুলো ফল আছে আপনার কাছে, কেউ যদি আপনার কাছে চারা কেনে অবশ্যই আপনি একটু পরামর্শ দেবেন। তাদের গাছে যদি ফলন ভালো হয়, সেক্ষেত্রে সে তো দোয়া করবে, পাশাপাশি আপনার একটা প্রচার হবে। এক আর 2 নাম্বার হচ্ছে যে যেহেতু আপনি অনেকগুলো তথ্য ক্যামেরার সামনে দিলেন না, সরাসরি আপনি কৃষককে দিতে যাচ্ছেন, রাইট, সেক্ষেত্রে যাকে চারা দেবেন তাকে একটু বলে কয়ে দেবেন। আর একটা বিষয় হচ্ছে, আপনি যেহেতু গাছ দেখাইলেন, অনেকের মন চাবে যে আমি 2-1টা চারা নিয়ে রোপণ করে নিজের বাড়িতে ফলাই, যেহেতু অনেক সুন্দর দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করবে। আপনি একটু যোগাযোগের ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে, আপনার নাম সহ। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন, চুয়াডাঙ্গা জেলা, জীবননগর উপজেলা, রায়পুর ইউনিয়ন। আমার একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের নাম হচ্ছে মোল্লা নার্সারি। বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখান থেকে মানুষ, সারা বাংলাদেশের মানুষ হাজার হাজার চারা নিচ্ছে তারা। আচ্ছা সাদ্দাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক এতক্ষণ জানছিলেন এই আঙ্গুর সম্পর্কে। জি, আসলে আঙ্গুরটা বাংলাদেশে এমন হয়ে গেছে, যারা এই বিষয়ে একটু ভালো জানে তারা ফ্লাশ করছে না কিছু তথ্য। যখন আপনি ওনাদের কাছ থেকে চারা কিনবেন, তারাই হয়তো বা মুখোমুখি আপনাদেরকে বলে দিচ্ছে যে এই গাছটা এইভাবে রোপণ করবেন, এইভাবে পরিচর্যা করবেন। এটার অনেকগুলো বিশদ আলোচনা আছে। দর্শক এখন যেহেতু আঙ্গুর সম্পর্কে জানলাম, এখান থেকে যদি কেউ চারা ক্রয় করতে চান, উনি যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনেও ক্রয় করতে পারবেন। না যারা আসতে পারবেন না, ওনার নাম্বার আমরা স্ক্রিনে দেখাচ্ছি, স্ক্রিন থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ ইমোতে গাছের ছবি নিয়ে ওনাদের সাথে আলাপ আলোচনা করে এই চারাগুলো ক্রয় করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন, পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন। তাইলে অভিজ্ঞ এই যারা নতুন নতুন ফল নিয়ে কাজ করছে তাদের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও মোল্লা নার্সারির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।